নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বেশ ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো আমি আজকে বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে আসার সময় ভাবলাম যে আজকে কিছু একটা রান্না করি, তো কী করি। তো তার জন্যে এরকম আমি 6টা বেগুন নিয়েছি। এই 6টা বেগুন আমি আজকে একটা রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি বেগুনগুলোকে ভালো করে জলে দিয়ে ধুয়ে নেব, তারপর আস্তে আস্তে এগুলোকে আমি ঝিরিঝিরি কেটে নেবো। তো বেগুনটার এটাই সৌন্দর্য বা এটাই সুন্দর যে এই বেগুনের বোটাগুলো কাটবো না, আমি বোটাটা রেখে এগুলোকে পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নেব। অনেক কিছুই তো খেয়েছি, বেগুন সুন্দরী, বেগুন বাহার, অনেক রকমই খেয়েছি। তো আমিও একটা এরকম রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। তো ওটারও একটা নাম দেওয়া যেতে পারে। তো আমি এটার নাম দিলাম বেগুনি সুন্দরী, কারণ বেগুনের কালারটা বেগুনি কালার, তো কালারটা এরকম, তার জন্য আমি এর নাম বেগুনি সুন্দরী দিলাম, বেগুনি সুন্দরীর বেগুন। তো সেক্ষেত্রে এটা আমি প্রথমে বেগুনগুলোকে খুব হালকা হাতে আস্তে আস্তে করে এগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নেব। আর বন্ধুরা, যখন মনে করবেন বেগুনগুলো খুব সরু সরু লম্বা লম্বা দেখে কিনবেন, তাহলে এটা করতে এবং কাটতে খুব সুবিধা হবে। তো আমি এগুলোকে সবগুলোকে একে একে কেটে নিয়ে ঝিরিঝিরি করে, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, একদম পদ্ম ফুলের মতো থোকা থোকা। তো এরপর আমি একটু বেসন, কালো জিরে, হলুদ, একটু সর্ষের তেল, লবণ এটাকে নিয়ে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার ব্যাটারটা তৈরি করে আমি কিন্তু এখানে কোনো সোডা বা কোনো কিছু ফুলবার জন্য কোনো কিছু ইউজ করি না, নর্মালভাবে আমি খাবারটা তৈরি করছি। তো এরপরে এটাকে আমি ভালো করে অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নেব। তো তার আগে বলি বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো না লাগলেও বলবেন যে ভালো লাগছে না। তো এরকমভাবে ফাটিয়ে নিয়ে আমি এবারে একটার পর একটা এটাকে আমি তেল দিয়ে দিলাম, কড়াইতে গরম করে তেলটা নিয়ে নিলাম। আর বেগুনগুলো আমি কাটার পর আমি প্রত্যেকটাকে জলে চুবিয়ে রেখেছিলাম, কারণ বেগুনে একটা খাড় থাকে, তো একটা কালো টক তেতো তিতলি ভাব থাকে, তাই জন্য এই বেগুনটাকে আমি জলে বুড়িয়ে রেখেছি, একটা কষ জল বার হয়। তো জলটা বার হয়ে যাওয়ার পর আমি ওটাকে ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি, নাহলে এটাকে ব্যাটারটা যে ঘন করেছি সেটা পাতলা হয়ে যাবে, তাই জন্য বেগুনটাকে মুছে নিয়েছি। তো নাহলে বেগুনের গায়ে ব্যাটারটা ভালো ধরবে না, তাই জন্য মুছে নিয়েছি। তো বন্ধুরা, এরকমভাবে আপনারাও বাড়িতে করবেন। আর আমি এরকম একটা একটা করে প্রত্যেকটাই বোটা সমেত ভেজে নেব। তো আমি তো এটা আর একটু অনেকটা ব্যাটার ছিল, তাই জন্য আমি একটু পেঁয়াজিও করে নিলাম এই একই তেলে, একই ব্যাটারে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।